হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে তোমাদের জগন্নাথ দর্শনের সমস্ত কিছু ডিটেলস দেখাবো। তো সাথে থাকবে, সঙ্গে থাকবে। শুরু করা যাক আমার ভিডিও। তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আমার আগের ভিডিওয় আমি কোন ট্রেনে গিয়েছি এবং কোন হোটেলে উঠেছি সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আমার এইগুলো যদি দেখতে চাও তো আগের ভিডিওটা কিন্তু দেখতে পারবে। তো 150 টাকা খরচা করে হোটেল থেকে এসে পৌঁছালাম জগন্নাথ টেম্পলে। তো ভেতরে যেহেতু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তোমাদের ভেতরে বিগ্রহ দেখাতে পারলাম না। তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো। আমরা এসে পৌঁছেছি দক্ষিণ গেটে। এখানে 4টি গেট আছে। তো দক্ষিণ গেটের মাধ্যমে আমরা প্রবেশ করেছিলাম। তো আমাদের সাথে পান্ডা ছিল। আর তোমাদের দেখাচ্ছি বাঁদিকে জুতো রাখার জায়গা রয়েছে। এটা সম্পূর্ণ সরকারি, কোনো টাকা পয়সা লাগে না। আর ভেতরে 2 রকমের লাইন আছে, একটা সাধারণ লাইন, একটা পান্ডার মাধ্যমে লাইন। তো আমরা পান্ডার মাধ্যমে লাইনে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে আমরা পুজো দিয়েছিলাম। ওয়েলকাম টু জগন্নাথ পুরী ধাম। এই পুরীর জগন্নাথ ধামটি 4 ধামের মধ্যে একটি ধাম। এখানে স্বয়ং ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিরাজমান। এখানে লক্ষ লক্ষ ভিজিটার্স আসে জগন্নাথ পুরী ধাম দর্শন করতে। এই ভিডিওতে আমি ডেসক্রিপশনে টাইমিং ও মহাপ্রসাদের বুকিং সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, এবং তোমরা কতবার এসছো পুরীতে সেটাও কিন্তু জানাবে। তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম দর্শন করে, পুরি সবজি আর ডিম টোস্ট। তারপরে পাশেই ছিল বাসনের দোকান। তো এখানে পুরীতে আসে অনেকে বাসন কোসন কিনতে। তো আমাদের ইচ্ছা ছিল, কিন্তু ক্যারিং করার জন্য অসুবিধার জন্য কমই কিনেছি, বেশি কিনতে পারিনি। তো বাসন কেনার পরে তারপরে আমরা দুপুরের আয়োজনে গিয়েছিলাম, মানে হোটেলে গিয়েছিলাম। তোমাদেরকে আগে ভিডিও জানিয়েছিলাম আমি 3টে বড় বড় রেস্টুরেন্টে এখানে খেয়েছি। তো আজকে দুপুরে গিয়েছিলাম ভজৌরি মান্নাতে। তো 3টে রেস্টুরেন্টের মধ্যে আমি বলবো কস্তুরী হচ্ছে নাম্বার 1। তো ভজৌরি অ্যাম্বিয়েন্সটা খারাপ নয়, ছোটোখাটোর মধ্যে। তো আমি এখানে তোমাদের মেনু কার্ড দিয়ে দিলাম, পজ করে তোমরা এখানকার দামগুলো দেখতে পারো। তো আমরা কি কি অর্ডার দিয়েছি সেটা বলছি। তো ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পোস্তর বড়া, আর নিয়েছিলাম কচু পাতা চিংড়ি, মাটন, ডাব চিংড়ি, আর হাজবেন্ড নিয়েছিল মাছ ভাজা, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তোমরা যদি ভজৌরি মান্নাতে খেয়ে থাকো, মানে অন্য আউটলেটে, তো তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারো। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, তাই পরবর্তী পার্ট তোমরা নেক্সট টাইম পেয়ে যাবে। তো এই সামনেই বিচের থেকে ঘুরে আমরা সন্ধেবেলায় ডিনার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মেয়ে খেয়েছিল মোমো। তো রাত্রিবেলা এটা ডিনার করে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আবার কালকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো।